গত বৃহস্পতিবারই তো রথযাত্রা ছিল, তা এবছরের রথযাত্রায় জগন্নাথ দেবের জন্য কি কি রান্না করব তার একরকম পরিকল্পনা আমি করেই রেখেছিলাম। কিন্তু পুজোর দিন উপোস করে একা একা কি কি ভোগ রান্না করলাম, শেষ পর্যন্ত সবকিছু প্ল্যান মাফিক করে উঠতে পারলাম কিনা, আর সব মিলিয়ে রথযাত্রার দিনটা আমাদের কেমন কাটলো সেই গল্প থাকছে আজকের ব্লগে। নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল থেকেই ওয়েদারটা বেশ ঠান্ডা আর মেঘলা হয়ে রয়েছে। আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে সবকিছু গুছিয়ে মা অন্নপূর্ণা আর জগন্নাথ দেবকে স্মরণ করে শুরু করলাম আজকের ভোগের রান্না। পুরীর খাজা দিয়েই শুরু করছি। প্রথমেই আমি খাজার জন্য একটা ডো বানিয়ে নেব। তবে শুরুতেই বলে রাখি, দিনটা যেহেতু বৃহস্পতিবার ছিল তাই কৌস্তুভ তো অফিস গেছে, সুতরাং আমি একাই সবকিছু করছি, আয়োজন কাজকর্ম, তাই গুছিয়ে একই সাথে ভিডিও প্রতিটা স্টেপে নিয়ে উঠতে পারিনি। এখন আমি বানাচ্ছি পারিজাত পিঠার মাখাটা। কলা, নারকেল, আটা, আখের গুড়, জায়ফল ও বড় এলাচের গুঁড়ো একসঙ্গে সবকিছু ভালো করে মেখে একটা স্টিকি ডো বানিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণ আমি খাজার প্রস্তুতি নিচ্ছি। চাল গুঁড়ো আর ঘি একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। ময়দা, সামান্য নুন আর ঘি দিয়ে যেই ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আরেকবার ভালো করে নেড করে মাঝারি সাইজের কয়েকখানা লেচি কেটে নিলাম। এবার লেচিগুলোকে খুব পাতলা করে বেলে প্রতিটা লেয়ারের মাঝে সেই মিশ্রণটা লাগিয়ে সাবধানে আস্তে আস্তে রোল করে নেব। লেচিগুলোকে পাতলা করে বেলতে পারলে কিন্তু খাজাটা বেশ খাস্তা হবে এবং বেশ লেয়ার্ড হবে, দেখতে ভালো লাগবে। প্রত্যেকটা খাজার পিসকে হালকা চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে বেলে নিচ্ছি। এবার লো ফ্লেমে গোল্ডেন করে ভেজে নেব। খাজাগুলো ভাজা হয়ে গেলে আমি একটা ঘন করে চিনির সিরাপ বানিয়ে রেখেছিলাম, তাতে শুধু ডুবিয়েই তুলে নিয়েছি। এরপর একে একে নিমকি, মালপোয়া আর পারিজাত পিঠেগুলো ভাজা সবই হয়ে গেছে। এবার কণিকা ভোগটা রান্না করে নিচ্ছি। কাজু, কিশমিশ, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা সব কিছুকে ঘিয়ে ভালো করে ভেজে 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে 2 কাপ জল দিয়ে পরিমাণ মতো নুন আর বেশি করে আখি গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে জল কমিয়ে ঠিক পোলাওয়ের মতন করেই রান্না করে নিলাম। আর সব শেষে বানিয়ে নিলাম কর্মাবাইয়ের খিচুড়ি। এবার সবচেয়ে প্রিয় মুহূর্ত, জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা। দীক্ষা নেওয়ার পর থেকে সব পুজোর ভোগের রান্নাই আমি উপোস করে করি, তাই একটুখানি ডাউট হচ্ছিল যে সারাদিন উপোস করে একা একা এত কিছু করে উঠতে পারবো কিনা। কিন্তু ভগবানের কৃপায় যেটুকু যা যা আমি করতে চেয়েছিলাম মন থেকে সবই করে উঠতে পেরেছি, কোনো অসুবিধে হয়নি। শুধু লাড্ডু আর বালুশাই এই দুটো কাছের দোকান থেকে কিনে এনেছিলাম। ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার একটু অপেক্ষা। আর কথায় আছে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই তোমাদেরকেও ভোগ দর্শন করিয়ে নিলাম। ব্যাস, পুজো আপাতত শেষ। এবার প্রসাদ গ্রহণ করে সারাদিনের উপোস ভাঙবো। তবে একটা ব্যাপার তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম। গত বছর আমি খাজা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যখন ওই সিরাপের মধ্যে, চিনির রসের মধ্যে যখন ডুবিয়েছিলাম, তারপর সামহাও নরম হয়ে গেছিল, একটু এতটা খাস্তা ছিল না। এইবারের খাজাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইবারের খাজাটা খেয়ে মনে হচ্ছে একেবারে পুরীর কোনো দোকানে দাঁড়িয়ে খাচ্ছি। সত্যি বলছি, আমি খুব স্যাটিসফাইড নিজে যে আমি এটা বানাতে পেরেছি। কৌস্তুভ অফিস থেকে ফিরলো, এবার ওকে প্রসাদ খেতে দেব। এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি একটু চা খেতে। চলো যাওয়া যাক। কিন্তু প্রসাদ খেয়ে বেরোনোর পর একটাই বড় সাইজের চা খেয়ে দুজনেই অনুভব করলাম খিদে আর এতটুকুও নেই, তাই রাতে লুচি আলুর দম রান্নার প্ল্যানটা বাদই দিলাম। কিন্তু আমার ঘুমাতে অনেকটা দেরি হওয়ায় ততক্ষণে হালকা খিদে পেয়ে গেছিল, তাই 1 গ্লাস স্মুদি খেয়ে নিলাম। ব্যাস, এভাবেই কেটে গেল আমাদের এবারের রথযাত্রার দিনটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো। ইচ্ছে হলে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।